এর মনোনীত রাজা ছিল জালুত। তিনি অত্যন্ত অত্যাচারী রাজা ছিল। তিনি বনি ইসরায়েলদের প্রতি অনেক অত্যাচার করত। তাদের ধন সম্পদ সবকিছু লুট করে নিয়েছিল। বনি ইসরায়েলদের কঠিন কাজ দিত। এই কঠিন কাজের বিনিময়ে সামান্য কিছু অর্থ তাদেরকে দিত। এইভাবে তাদের প্রতি জুলুম অত্যাচার করতেছিল। এমনকি বনি ইসরায়েলদের ভিতরে অনেক সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে যেত তার রাজপ্রাসাদে। তাদের সাথে সব ধরনের অন্যায় অত্যাচার করত। এমত অবস্থায় বনি ইসরায়েলরা দেশ ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে অবস্থান করল। সেখানে ছিলেন সুমাইল আলাইহিস সালাম। তারা সবাই সুমাইল আলাইহিস সালামের কাছে গেলেন এবং প্রার্থনা করলেন একটি শক্তিশালী বাদশা যেন তাদের রাজ্যে আবির্ভাব ঘটে এবং এই অত্যাচারী বাদশা জালুতকে যেন সে হত্যা করে, তাদের রাজ্যে যেন শান্তি প্রতিষ্ঠা করে। এই প্রার্থনাটি হযরত সুমাইল আলাইহিস সালামের কাছে করলেন। বনি ইসরায়েলদের এই ঘটনা দেখার পরে সুমাইল আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। তিনি তাই আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। তখন আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কাছে ওহী পাঠালেন এবং তার কাছে একটি মাপকাঠি পাঠিয়ে দিলেন। এই মাপকাঠির সমান যে হবে সেই হবে বনি ইসরায়েলদের মধ্য থেকে শক্তিশালী রাজা। একমাত্র সেই জালুত নামের রাজাকে হত্যা করতে পারবে। এরপর বনি ইসরায়েলরা এসে সবাই একে একে এই কাঠিতে মাপ দিল, কিন্তু কেউ এই কাঠির সম পরিমাণ হলো না। কেউ কাঠির থেকে ছোট, আবারও কেউ কাঠির থেকে বড় হলো। এইভাবে কিছুদিন চলে গেল। চলতে চলতে হঠাৎ করে দেখা গেল একটি রাখাল পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন হযরত সুমাইল আলাইহিস সালাম এই রাখালটিকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে রাখালটিকে এই কাঠিতে মাপতে বললেন। রাখালটি যখন কাঠিতে মাপলেন তখন দেখা গেল রাখালটি কাঠির সম পরিমাণ হয়ে গেল। তখন হযরত সুমাইল আলাইহিস সালাম বনি ইসরায়েলদের লক্ষ্য করে বললেন, এই রাখালই হবে তোমাদের বাদশা। তোমরা এই রাখালকে বাদশা হিসেবে মেনে নাও এবং এই রাখালের সাথে গিয়ে তোমরা রাজা জালুতের সাথে যুদ্ধ করো, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে। কিন্তু বনি ইসরায়েলরা ছিল অনেক তেরা মার্কা। তাই তারা বলল, এই রাখালি যে আল্লাহর মনোনীত বাদশা এটা আমরা কিভাবে বুঝবো? এজন্য আমাদের একটি পরীক্ষা করে দেন, তাহলে আমরা তাকে বাদশা হিসেবে স্বীকার করব এবং তার সাথে গিয়ে আমরা যুদ্ধ করব রাজা জালুতের সাথে। তখন হযরত সুলাইমান তাবুত নামে একটি সিন্দুক রয়েছে, এই সিন্দুকটি তোমরা উদ্ধার করে নিয়ে আসো। তখন বনি ইসরায়েলদের ভিতর থেকে কেউ কোনো কথা বলল না, কারণ সবাই জানতো এই সিন্দুকটি জালুত অত্যাচারী রাজার কাছে রয়েছে, আর সেই রাজার কাছ থেকে এই সিন্দুকটি নিয়ে আসা অনেক কঠিন। তাই কেউ আর এখানে কোনো কথা বলল না, তারা চুপচাপ সেখানে বসে থাকলো। তখন হযরত সুমাইল আলাইহিস সালাম এই রাখালকে ডেকে বললেন, তুমি যাও, উত্তর দিকে অগ্রসর হও। তারপরে তুমি দেখতে পাবে একটি গাড়ি নিয়ে যাচ্ছে। গাড়ি নিয়ে যাওয়ার সময় তুমি ওই গাড়িতে উঠে পড়বে এবং তাকে এই দিকে নিয়ে আসতে বলবে গাড়িটি। তখন রাখালটি তার কথা মতো উত্তর দিকে অগ্রসর হলো। উত্তর দিকে কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পেল একটি গাড়ি যাচ্ছে। তখন নবীর কথা মতো এই রাখালটি এই গাড়িতে উঠে পড়লেন। উঠে পড়ার পর গাড়িটিকে এইদিকে নিয়ে আসতে বললেন। তখন গাড়ি ঘুরিয়ে এইদিকে নিয়ে আসলেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা এখানে পৌঁছে গেল। তখন হযরত সুমাইল আলাইহিস সালাম এই সিন্দুকটি সবাইকে দেখিয়ে দিল। তখন সবাই তাদের কথা মতো এই রাখালটিকে তাদের বাদশা হিসেবে মেনে নিলেন। এই রাখালের নাম ছিল তালুত। তখন হযরত সুমাইল আলাইহিস সালাম এই তালুতকে একটি লৌহবর্ম দিলেন। এই লৌহবর্ম তার শরীরে সঠিকভাবে মিলে গেল। তখন তালুত যুদ্ধের জন্য প্রস্তুতি নিল এবং সবাইকে যুদ্ধের জন্য শিক্ষা দিতে লাগলো। এইভাবে তারা কিছুদিন যুদ্ধের প্রস্তুতি নিল। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পর একদিন তারা বেরিয়ে পড়ল। ওইদিকে অত্যাচারী রাজা জালুতের কিছু সৈন্য এই বিষয়টি জানতে পারল এবং রাজা জালুতের কাছে গিয়ে বিষয়টি সবগুলো খুলে বলল। তখন রাজা জালুত সেও যুদ্ধের জন্য প্রস্তুতি নিল এবং তার সৈন্যদেরকে নিয়ে বেরিয়ে পড়ল। এক সময় সে মরুভূমিতে এসে পৌঁছে গেল। এইদিকে তালুত তার সৈন্যদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো।
অগ্রসর হতে হতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে পৌঁছানোর পর তালুত সবাইকে উদ্দেশ্য করে বলল, সামনে একটি আমরা নদী দেখতে পাবো। নদীর পানিটি অনেক স্বচ্ছ হবে, কিন্তু তোমরা কেউ ওই পানি পান করবে না। কারো যদি একান্তই পানি পান করার প্রয়োজন হয় তাহলে সামান্য কিছু পানি পান করবে, কেউ বেশি পানি পান করবে না। তাহলে বেশি পানি যদি তোমরা কেউ পান করো তাহলে তার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে কাফের হয়ে যাবে, তাই তোমরা একটু সাবধান থেকো। এরপর তারা সামনে দিকে অগ্রসর হতে লাগলো। অগ্রসর হতে হতে এক সময় তারা সেই নদীর কাছে এসে পৌঁছে গেল। নদীর কাছে পৌঁছানোর পর নদীর সেই পরিষ্কার পানি দেখার পর তাদের অধিকাংশ সৈন্যই সেই পানি পান করলো। অধিকাংশ সৈন্যই তৃপ্তি সহকারে পানি পান করলো, আর কিছু সৈন্য সামান্য কিছু পানি পান করলো, আর কিছু সংখ্যক সৈন্য একটু পরিমাণও পানি পান করলো না। এখানে দেখা গেল যারা অধিক পরিমাণ পানি পান করেছে তাদের জিহ্বা বেরিয়ে গেল এবং তাদের পেটে অত্যন্ত যন্ত্রণা শুরু হয়ে গেল। এভাবে যন্ত্রণা হতে হতে তারা খুব অল্প সময়ের মধ্যেই সেখানে মারা গেল। তখন দেখা গেল তাদের সৈন্যদের ভিতর থেকে অধিকাংশ সৈন্যই মারা গেল। তাদের সৈন্য রইল আর 300 জন। এই 300 জনের মধ্যে ছিল হযরত দাউদ আলাইহিস সালাম ও তার 6 ভাই এবং তাদের পিতা। এরপর তারা সেখান থেকে অগ্রসর হতে লাগলো সামনের দিকে। এভাবে সামনের দিকে অগ্রসর হতে হতে তারা এক মরুভূমিতে এসে পৌঁছালো। সেখান থেকে হযরত দাউদ আলাইহিস সালাম 3টি পাথর কুড়িয়ে নিল এবং তিনি ভাবতে লাগলো এই 3টি হলো পাথরটি তার যুদ্ধের জন্য মূল অস্ত্র। এটা ভেবে এই 3টি পাথর তার বুকের সাথে জড়িয়ে রাখলো। তারপর তারা সামনের দিকে অগ্রসর হতে লাগলো। অগ্রসর হতে হতে এক সময় রাজা জালুতের মুখোমুখি হয়ে গেল। তখন রাজা জালুত তাদের এই সামান্য সংখ্যক সৈন্য দেখে অট্ট হাসি দিয়ে বলল, তোমরা আমার সাথে যুদ্ধের নামে কি খেলা করতে এসেছো? এই সামান্য পরিমাণ সৈন্য কিভাবে আমার সাথে যুদ্ধ করবে? আমি তো একাই তোমাদেরকে শেষ করে দেব। এরপর রাজা জালুত দূত পাঠিয়ে দিল। দূত তালুতের কাছে চলে আসলো। তালুতের কাছে দূত চলে আসার পরে বলল, জালুত আপনাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না, কারণ আপনারা 300 জন। এই 300 জন সৈন্যের সাথে সে কিভাবে যুদ্ধ করবে? আপনারা 300 জন তো তার একার কাছে হেরে যাবেন, তাই আপনারা যুদ্ধক্ষেত্র থেকে চলে যান যদি প্রাণ বাঁচাতে চান। তখন তালুত বলল, আমরা অল্প সংখ্যক সৈন্য বলে আমাদেরকে তুচ্ছ ভেব না, কারণ আমাদের সাথে আল্লাহ তাআলা রয়েছে, ইনশাআল্লাহ আমরা জয় লাভ করব। তাই তুমি রাজা জালুতকে বলো আমরা সৈন্য 300 জন বলে আমাদেরকে যেন দুর্বল না ভাবে, কারণ আমাদের সাথে আল্লাহ তাআলা রয়েছে। তখন জালুতের দূত জালুতের কাছে গিয়ে বিষয়গুলো বলার পরে রাজা জালুত তখন দূতকে বলল, তাহলে তাদের সৈন্যদেরকে গিয়ে বলো যে তাদের সৈন্যদের ভিতর থেকে কে রয়েছে যে সব থেকে শক্তিশালী, তাকে বলো আমার সাথে এসে যুদ্ধ করতে। তখন রাজা জালুতের কথা মতো দূতটি চলে আসলো এবং তালুতের কাছে আসার পরে তালুতকে বলল, আপনাদের ভিতর থেকে যে শক্তিশালী রয়েছে তাকে যুদ্ধ করতে হবে আমাদের রাজার সাথে। যদি দেখতে পারি যে হ্যাঁ আপনারা যুদ্ধ করার লায়ক, তাহলে আমরা যুদ্ধ করব। তাই পরীক্ষা করার জন্য এই যুদ্ধটা করতে হবে। তখন তালুত বলল, আচ্ছা ঠিক আছে, তোমার রাজাকে প্রস্তুতি নিতে বলো। আমাদের সৈন্যের ভিতর থেকে একজন যে তার সাথে যুদ্ধ করবে। এরপরে দূত চলে গেল রাজা জালুতের কাছে এবং জালুতকে গিয়ে বিষয়গুলো খুলে বলল। এদিকে তালুত তার সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলল, তোমাদের ভিতরে কে পারবে জালুতের মাথাটি ছিন্ন করে নিয়ে আসতে? তখন কেউ আর রাজি হলো না, কারণ রাজা জালুত ছিল অত্যন্ত শক্তিশালী এবং তার দেহ ছিল অত্যন্ত বড়। তাই কেউ তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর রাজি হলো না। এটা দেখে তালুত তার সৈন্যদের উদ্দেশ্য করে বলল, যে যুদ্ধ অংশগ্রহণ করবে এবং এই রাজা জালুতের মাথাটি ছিন্ন করে নিয়ে আসবে তাকে আমার রাজ্যের অর্ধেক লিখে দেব এবং আমার যে সুন্দরী মেয়ে রয়েছে তার সাথে তার বিবাহ দিয়ে দেব। এই কথা শোনার পরেও কেউ আর রাজি হলো না, কেউ কোনো কথা বলল না, সবাই চুপচাপ থাকলো।
কারণ রাজা জালুত ছিল অত্যন্ত শক্তিশালী। সে একাই শত সৈন্যদেরকে হত্যা করার মতো ক্ষমতা রাখে। এটা ভেবে কেউ আর যুদ্ধ করার জন্য রাজি হলো না। তখন রাজা তালুত নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে লাগলো। এমতো অবস্থায় তার সৈন্যদের ভিতর থেকে একজন সুন্দরী যুবক এসে বলল, আমি যুদ্ধ করার জন্য রাজি আছি এবং আমি ওই অত্যাচারী রাজাকে হত্যা করব। আর এই যুবকের নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। তখন তালুত বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এবং তালুতের যে লৌহবর্ম ছিল সেটাও এই যুবককে দিয়ে দিল। তখন এই যুবক হযরত দাউদ আলাইহিস সালাম এই লৌহবর্মটি পরিধান করলো এবং রণক্ষেত্রে অবস্থান করলো। তখনই রাজা জালুত সেখানে উন্মুক্ত তরবারি নিয়ে পৌঁছে গেল এবং তার বিশাল দেহ নিয়ে তার সামনে দাঁড়িয়ে গেল এবং হযরত দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, তুমি অত্যন্ত ছোট বালক, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো? তোমার কাছে তো কোনো তরবারিও নেই, তুমি আমার সাথে কিভাবে যুদ্ধ করবে? তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আমার কাছে রহমতের 3টি পাথর রয়েছে, এই পাথর দিয়ে আমি আপনার সাথে যুদ্ধ করব। তখন রাজা জালুত বলল, হা হা, সামান্য 3টা পাথর নিয়ে চলে এসেছো? এই সামান্য পাথর দিয়ে কি হবে? তুমি তো আমার সাথে পারবে না, তাই তুমি এখান থেকে ফিরে যাও। তুমি যতটুকু অগ্রসর হয়েছো এটা অনেক প্রশংসার জনক। তুমি সুন্দরী নারী, আর টাকা পয়সার লোভে তোমার প্রাণটা অকালে হারায় না। এই কথা শোনা মাত্রই হযরত দাউদ আলাইহিস সালাম রেগে গেল এবং তার হাতে থাকা যে পাথর ছিল, এই 3টি পাথর থেকে একটি পাথর তার মাথার উপরে ছুঁড়ে মারল। তার মাথার উপরে ছুঁড়ে মারা মাত্রই সে সেখানে পড়ে গেল এবং সেখানেই মৃত্যুবরণ করলো। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম তার হাতে থাকা 2টি পাথর তার সৈন্যদের উপরে নিক্ষেপ করলো। তার সৈন্যদের উপরে নিক্ষেপ করা মাত্রই তার সৈন্যরা সেখানে ধূলিসাৎ হয়ে গেল এবং তার সৈন্যরা সবাই সেখানে মারা গেল। এটা দেখে সবাই অনেক আশ্চর্য হয়ে গেল। এরপর তালুত সেই রাজ্য দখল করলো এবং সেখানে রাজা হিসেবে মনোনীত হলো। কিন্তু এইদিকে যে কথা দিয়েছিল যে জালুতকে হত্যা করবে, তাকে তার অর্ধ রাজত্ব এবং তার সাথে তার কন্যার বিয়ে দিবে, এই প্রতিশ্রুতি সে ভুলে গেল। এইভাবে কিছুদিন যাওয়ার পরে তার সৈন্যদের ভিতর থেকে কয়েকজন এসে তাকে তার প্রতিশ্রুতির কথা বলে দিল এবং তাকে বলল, আপনি তো আপনার মেয়ের সাথে হযরত দাউদ আলাইহিস সালামকে বিয়ে দিতে চাইছিলেন এবং আপনার কিছু সম্পত্তি তাকে লিখে দিতে চাইছিলেন। এই কথা বলার পর তালুত বলে উঠল, আমার সাহায্য ছাড়া সে তো হত্যা করতে পারেনি, কারণ সে যে লৌহবর্ম পড়েছিল ওটা আমারই দেওয়া ছিল, আর আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম। তাছাড়া আমার মেয়ে অনেক সুন্দর, আমি চাইলে যে কোনো সময় তাকে কোনো রাজপুত্রের সাথে বিয়ে দিতে পারি, তাই আমি সেখানে কেন বিয়ে দিব? তাই আমি তাকে আমার রাজ্যের অর্ধেকও লিখে দেব না এবং আমার কন্যাকেও তার হাতে তুলে দেব না। সাথে সাথে খবরটি হযরত দাউদ আলাইহিস সালাম পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর হযরত দাউদ আলাইহিস সালাম হযরত সুমাইল আলাইহিস সালামের কাছে গেলেন। তখন হযরত সুমাইল আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামকে দেখে বললেন, ইনি একসময় নবুয়ত প্রাপ্ত হবে, তোমরা তার কথা মতো চলো, তার অনুগত্য করো, তাহলে তোমাদের মঙ্গল হবে। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম 70 জন সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং তার রাজ্য থেকে বেরিয়ে অনেক দূর পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে একটি মসজিদ তৈরি করলেন। মসজিদ তৈরি করার পরে নির্জনে ইবাদত করতে লাগলেন। এই কথাটির সাথে সাথে তালুকের কিছু সৈন্য জানতে পারল। তখন তালুকের সৈন্য তালুককে গিয়ে বলল, হযরত দাউদ আলাইহিস সালাম মসজিদ তৈরি করে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে, তাই আপনি খুব দ্রুত কিছু করুন, কারণ সে 3টি পাথর দিয়ে জালুত সহ তার সৈন্যদেরকে যেভাবে ধূলিসাৎ করে দিয়েছে, আপনি তো তার কাছে কিছুই না, তাই দ্রুত কিছু করুন। এরপর রাজা তালুত তার সৈন্যদেরকে নিয়ে বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়ার পর তারা হাঁটতে হাঁটতে একসময় এই মসজিদের পাশে পৌঁছে গেল। কিন্তু তারা অনেক দূর পথ হাঁটার পর অনেক ক্লান্ত হয়ে পড়ল। ক্লান্ত হয়ে পড়ার পর সেখানে তারা
ঘুমিয়ে গেল। তখন গভীর রাতে হযরত দাউদ আলাইহিস সালাম যখন বাইরে আসলো, তখন দেখতে পেল এই তালুত সেখানে ঘুমিয়ে আছে এবং মসজিদের ঘিরে রয়েছে তালুতের অসংখ্য সৈন্য। এটা দেখার পরে হযরত দাউদ আলাইহিস সালামের কোনো কিছু বোঝার আর বাকি রইল না। তখন তালুতের তরবারিটি বের করার পর সেখানে থাকা একটি পাথরকে দ্বিখণ্ডিত করলো। দ্বিখণ্ডিত করার পর পাথরটি তার বুকের উপর রেখে দিল এবং সেখানে একটি পত্র লিখল। সেখানে পত্রটি লিখল হলো, তালুত, আমি তোমার রাজ্য থেকে বেরিয়ে অনেক দূরে অবস্থান করেছি এবং এখানে ইবাদতে ধ্যানমগ্ন রয়েছি। তুমি যাতে তোমার রাজ্য সুন্দরভাবে পরিচালনা করতে পারো, তারপরও তুমি এখানে চলে এসেছো এবং আমাকে হত্যা করার জন্য অবস্থান করেছো। এখন আমি তোমার সামনে, আমি চাইলেই তোমাকে হত্যা করতে পারি এবং তোমার সমস্ত সৈন্যদেরকে দ্বিখণ্ডিত করতে পারি এই পাথরের মতো। আমি তোমার তরবারি দিয়ে এই পাথরটি দ্বিখণ্ডিত করলাম। আমি চাইলে এই পাথরটিকে দ্বিখণ্ডিত না করে তোমাকে দ্বিখণ্ডিত করতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করা মানে কাপুরুষের লক্ষণ। তাই তুমি যদি ভালো চাও, তাই এখান থেকে খুব দ্রুত চলে যাও, নইলে তোমার বিপদ ঘটতে পারে। এ কথা বলার পরে এই পত্রটি তার তরবারিতে গেঁথে তার বুকের উপর রেখে দিল। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম সেখান থেকে তার মসজিদের ভিতরে ঢুকে গেল। তারপর তালুত সকালে ঘুম থেকে ওঠার পর দেখতে পেল তার বুকের উপর 2টি পাথর এবং তার তরবারিতে এই টিসি গাথা। এটি দেখার পরে তালুত অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং সে অত্যন্ত ভয় পেয়ে গেল। তারপর সে সেখান থেকে দ্রুত চলে গেল তার রাজপ্রাসাদে তার সমস্ত সৈন্যদেরকে নিয়ে। এইভাবে কিছুদিন অতিবাহিত হলো। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তালুত আবার তার কিছু সৈন্যদের পাঠিয়ে দিল হযরত দাউদ আলাইহিস সালামকে হত্যা করার জন্য। তার সৈন্যরা আবার এই হযরত দাউদ আলাইহিস সালামের মসজিদে চলে আসলো, কিন্তু সেই সময় হযরত দাউদ আলাইহিস সালাম মসজিদের বাইরে ছিল। তাই সৈন্যরা হযরত দাউদ আলাইহিস সালামকে না চিনতে পেরে অসংখ্য লোককে হত্যা করে ফেলল। তারা মসজিদে ইবাদতে ধ্যানমগ্ন ছিল, তাদেরকেও তারা হত্যা করে ফেলল। এরপর তারা তালুতের কাছে চলে গেল। এইভাবে তালুতের পরপর 2টি আক্রমণ ব্যর্থ হয়ে যাওয়ার পরে তালুত অত্যন্ত ভয় পেয়ে গেল। তখন তার পাশে থাকা কিছু সৈন্য বলতে লাগলো, আপনি আপনার দাউদ আলাইহিস সালামকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন। হযরত দাউদ আলাইহিস সালামের সাথে আপনার মেয়ের বিবাহ দিয়ে দিন এবং আপনার রাজ্যের অর্ধেক তার নামে লিখে দিন। আপনি যদি এটা না করেন, তাহলে আমরা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে চলে যাব। আপনার কথা আর শুনব না, কারণ আপনার উপর খুব দ্রুতই কোনো গজব আসতে পারে। তাই আমরা যদি আপনার সাথে থাকি, তাহলে আমরাও সেই গজব থেকে রক্ষা পাবো না, আমরাও মারা যাব। তখন রাজা তালুত বলল, আচ্ছা ঠিক আছে, আমি আমার কন্যার সাথে হযরত দাউদ আলাইহিস সালামের বিয়ে দেব এবং আমার অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেব। তখন তালুত হযরত দাউদ আলাইহিস সালামের কাছে একটি সৈন্যকে পাঠিয়ে দিল আর সৈন্যকে বলল, হযরত দাউদ আলাইহিস সালামকে গিয়ে বলো, আমি আমার মেয়ের সাথে তাকে বিয়ে দেব এবং আমার অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেব। এই কথাটি সৈন্যটি গিয়ে হযরত দাউদ আলাইহিস সালামকে বলা মাত্রই হযরত দাউদ আলাইহিস সালাম বলল, সে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে মসজিদে ঢোকার পর, তাই এটা প্রায়শ্চিত্ত করতে হবে। সে যতগুলো মুসলমানকে হত্যা করেছে, এতগুলো কাফেরকে হত্যা করতে হবে। এরপর আল্লাহর কাছে তওবা করতে হবে। এটা যদি করে তাহলেই আমি তার রাজ্যে যাব, আর এটা যদি সে না করে তাহলে আমি তার রাজ্যে যাব না। সৈন্যটি এই কথাটি এসে তালুতকে বলল। তালুতকে বলার পরে তালুত তো আরো ভয় পেয়ে গেল এবং সে তার কথা মেনে নিল। কিছুদিনের মধ্যেই মুসলমান এবং কাফেরদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হলো। তখন রাজা তালুত এই যুদ্ধ অংশগ্রহণ করলো এবং কাফেরদের সাথে যুদ্ধ করলো। যুদ্ধ করতে করতে হঠাৎ করে শত্রু পক্ষে একটি তীর এসে তার বুক ভেদ করলো। তার সৈন্যরা সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। তালুত সেখানেই মারা গেল। দাউদ আলাইহিস সালাম সংবাদটি পেয়ে দ্রুতই সেখানে ছুটে আসলো এবং তালুতের লাশ উদ্ধার করলো এবং তালুতের লাশ অত্যন্ত মর্যাদা সহকারে দাফন করলো। এরপর সবাই হযরত দাউদ আলাইহিস সালামকে রাজ্যের রাজা হিসেবে রাজ্যের সিংহাসনে বসতে বলল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম সিংহাসনে বসলেন এবং রাজার দায়িত্ব গ্রহণ করলেন। এদিকে তালুতের মেয়ে
হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন এবং তার বাবার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য এই বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন তার এই গুপ্তচরের মাধ্যমে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম এই গুপ্তচরকে বললেন তার পিতা মারা গেছে, এখন তার প্রতিশ্রুতি তার মেয়ে রক্ষা করা লাগবে না, কারণ যে প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতি শুধু সেই রক্ষা করবে। সে মারা গেছে, তাই তার মেয়েকে এই প্রতিশ্রুতি রক্ষা করার কোনো প্রয়োজন নাই। এখন তার কন্যা যাকে খুশি বিয়ে করতে পারে। সে যদি আবার নিজে থেকে বিয়ে করতে চায় তাহলে আবার প্রস্তাব পাঠাতে বলেন। তখন গুপ্তচরটি বিষয়গুলো গিয়ে তালুকের কন্যাকে বললেন। তালুকের কন্যাকে বলার পরে তালুকের কন্যা আবার প্রস্তাব পাঠিয়ে দিলেন। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তাকে বিবাহ করলেন। আপনাদের আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।